এই মুহূর্তে ঠিক ইন্টারকন্টিনেন্টালের পাশে পরিবাগের একটা অংশে সেখানে রাস্তা অবরোধ করে বা রাস্তা আটকে ফুটবল খেলছেন আন্দোলনকারীরা ফুটবল খেলছেন এবং স্বতঃস্ফূর্ত অবস্থা, কেউ স্লোগান দিচ্ছেন, কেউ এখানে ফুটবল খেলছেন, কেউ আসলে এখানে অবস্থান নিয়ে রাস্তা আটকে তারা অবস্থান করছেন। আসলে এই যখন অবস্থা আন্দোলনের, তখন নাকাল হতে হচ্ছে রাজধানীবাসীকে, এটা আসলে স্পষ্ট করে বা স্বীকার করতে হবে। পুরো ঢাকা শহরে এখন তীব্র যানজট। অন্যদিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে, শিক্ষাঙ্গনের সামনে বা শিক্ষা প্রতিষ্ঠানের কেন্দ্রিক প্রধান সড়ক অবরোধ করার ঘোষণা আমরা দেখেছি। আজকে একটা বিষয় বলা উচিত যে আজকে হিন্দু সম্প্রদায়ের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান রয়েছে, রথযাত্রা, এবং এই রথযাত্রা পুরান ঢাকা থেকে শুরু হবে, ইসকন মন্দির থেকে। তো সেই রথযাত্রার আজকের যে রুটটি রয়েছে, সেই রুটের আমরা দেখেছি যে এই কর্মসূচি শুরুর আগে, অর্থাৎ বাংলা ব্লকেট বা অবরোধ এই কর্মসূচি শুরুর আগে বলা হয়েছে যে হচ্ছে এই রথযাত্রার যে রুটটি, বিভিন্ন যে রুট আছে, তারা এই যাত্রার যে রুট আছে সেই রুটে দিয়ে তারা অবরোধ করবেন না, সেই রুটগুলোতে তারা অবরোধ করবেন না। এবং আমরা সেটাই দেখছি যে ওই রুটগুলোতে, অর্থাৎ পলাশীর দিকে বা অন্যান্য পুরান ঢাকার যে ওই দিকগুলোতে তারা অবস্থান নেননি। অর্থাৎ রথযাত্রার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো বা সেই রাস্তাগুলো, সেই রুটটি অবরোধের আওতার বাইরে রাখা হয়েছে। এবং বাকি এই যে অবরোধ যারা করছেন, আমরা এই যে যারা রাস্তা অবরোধ করার ফলে ঢাকা শহরে তীব্র যানজট হয়েছে, আমরা দূরে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বাংলা মোটর থেকে কারণ বাজার হয়ে ফার্মগেট মুখী যে পুরো রাস্তায় একেবারে পুরো যান চলাচল বন্ধ, গণপরিবহন বন্ধ, এবং এতে করে আসলে বিশেষ করে রোগী যারা, তাদের আসলে তীব্র সমস্যা হচ্ছে। তারপর আমরা দেখছি যে অ্যাম্বুলেন্স সহ সেসব গাড়ি যাতায়াত করতে দেয়া হচ্ছে। আপনারা এই যে ফুটবল খেলছেন, আপনারা তো এই কর্মসূচির মানে এই আন্দোলনকারী বলা যায় না? জি আমরা আন্দোলন। রাস্তায় আটকে ফুটবল খেলার আইডিয়াটা কেন আসলে? আসলে আমাদের যে কোনো মূল্যে দাবি আদায় করতে হবে, এবং দাবি আদায় করার জন্য আমরা যে কোনো, আজকে তো আমাদের টাইম দেওয়া আছে বিকাল 3টা থেকে বাংলা ব্লকের, সেক্ষেত্রে আমাদের ওইখানে রাস্তা আটকানো হয়েছে, এবং আমাদের অনেক ছেলে পেলে রাস্তার চারদিকে যাতে আটকানো যায়, এজন্য আমরা ফুটবল খেলার একটা কৌশল হিসেবে ব্যবহার করছি। হাসছেন কেন? মানে হচ্ছে এই খেলাটা অনেক উপভোগ্য, রাস্তায় খেলছি, এটা ভালো লাগছে, মনে হচ্ছে যে দাবি আমাদের কাছাকাছি চলে আসছে, এরকম একটা ফিল হচ্ছে। আমাদের দাবি মানতে হবে, আমরা কখনো আন্দোলন থেকে পিছপা হবো না, আমরা আমাদের দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আন্দোলন করছি, এটাই তার প্রমাণ যে আমরা কোনো জায়গায় গাড়ি ভাঙতেছি না, কোনো কিছু না, শান্তিপূর্ণভাবে আমরা রাস্তার উপর খেলাধুলা করতেছি। এটাই তার আমাদের আন্দোলনটা চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনটা মেনে নেওয়া হয়, আমাদের দাবি মেনে না নেওয়া হয়, ততক্ষণ পর্যন্ত অবরোধ করছেন। শাহবাগে তো হাজার হাজার মানুষ যে কষ্ট পাচ্ছে, রোগীরা কষ্ট পাচ্ছে, তাই না? কি বলবেন? আমরা রোগীদেরকে থামিয়ে রাখছি না, রোগী আসলে অ্যাম্বুলেন্সকে তো আমরা জায়গা দিচ্ছি, আবার যদি কোনো প্রাইভেট গাড়িগুলোতে, তারপর সিএনজিতে যদি রোগী থাকে, এমনকি বাইকেও যদি রোগী থাকে, প্রেসক্রিপশন দেখে আমরা তাদেরকে জায়গা করে দিচ্ছি, যে গন্তব্যে যেতে দিচ্ছি, কোনো প্রকার বাধা দিচ্ছি। অনেক যাত্রীরা হচ্ছে আমাদের সাথে আন্দোলনে সহমত পোষণ করছে, এবং বিভিন্ন নিউজে কিন্তু তারা সেটা প্রকাশ করেছে অলরেডি, যে জিজ্ঞেস করার পরে, মানে দুর্ভোগের কথা জিজ্ঞেস করার পরে তারা বলতেছে যে এটা পরোক্ষ হবে আমাদেরই আন্দোলন। আমাদের সন্তানরা যখন পড়াশোনা করার পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে যখন মানে একটা চাকরি পায় না, কোটার জেরে যখন আটকে যায়, তখন আসলে এটা আমাদেরই প্রকৃতপক্ষে দুর্ভোগ। তো একটা চাকরির দুর্ভোগের কাছে, সন্তানের চাকরি না পাওয়ার দুর্ভোগের কাছে আমাদের এই রাস্তা যানজট আসলে কিছু না, তারা সেটা ব্যক্ত করেছে।